فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات السلام والزبر. عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ সেশনের আজকের এই পর্বে। আজকে আমরা 148তম পর্বে রয়েছি। আপনাদের বহু প্রশ্নের সমাহার দেখতে পাচ্ছি। ইতোমধ্যে নানা ব্যস্ততায় আমরা কয়েকটি পর্ব করতে পারিনি। আমাদের সব কিছুই নতুন করে সেট করতে হয়েছে, বাসা পাল্টাতে হয়েছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আবারও আল্লাহর রহমতে এবং তার তৌফিক পেয়ে আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি আজকে। আমি আল্লাহর কাছে শুরুতে দোয়া করি তিনি যেন আমাদেরকে আরও বেশি তৌফিক দান করেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং আমরা যেন আমাদের দিনী দায়িত্বটা আরও সুন্দর করে পালন করতে পারি। যারা আমরা বলছি এবং যারা আমরা শুনছি প্রত্যেকেই যেন এই ইলমগুলোকে আমলে রূপান্তরিত করতে পারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রশ্ন পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটি এসেছে মোহাম্মদ হাবিবুর রহমান সালাফি। তিনি সালামের পর প্রশ্ন করছেন, আমাদের একটা সবজির বাগান আছে, সবজির দোকান আছে, সেখানে একটি পণ্য 2-3 রকম দামে বিক্রয় করতে হয়। যেমন বেগুন কারো কাছে 50 টাকা, আবার কারো কাছে 55 টাকা, আবার কারো কাছে 45 টাকাও নিয়ে থাকে। এক্ষেত্রে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? ভাই হাবিবুর রহমান, আপনি যদি আপনার দোকানে সব কিছু ফিক্সড রেট ঠিক করে বিক্রি করেন তাহলে তো একটা রেটে আপনাকে বিক্রি করতে হবে। আর যদি আপনি দামটা ওপেন রাখেন, উন্মুক্ত রাখেন এবং ক্রেতাকে মুসাওয়ামা অথবা দরদাম করার সুযোগটা আপনি দেন, তাহলে 50, 55 বা 45 টাকায় বিক্রি করতে কোনো অসুবিধা নেই। তবে স্থানীয় বাজারগুলোতে যেখানে প্রতিনিয়ত একই ক্রেতা আপনার কাছ থেকে কেনাবেচা করে, তাদের কাছে বিভিন্ন রকম দাম রাখলে আপনারই রিপুটেশনের সমস্যা হবে। শরিয়াতে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে কারো থেকে একটু কম, কারো থেকে একটু বেশি নেওয়া হলো, বিশেষ করে যখন দরদাম করার সুযোগটা উন্মুক্ত থাকে। আর যদি এমনটা হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিস ধোঁকা কিংবা প্রতারণার আশ্রয় নিয়ে মানুষ দাম বাড়িয়ে দেয়, অথবা আপনি যখন কারো কাছ থেকে কম টাকায় বেগুন বিক্রি করেন তখন আপনি কিছু খারাপ বেগুন বা পচা বেগুন ঢুকিয়ে দেন, তাহলে এটা নিষিদ্ধ হবে। এক্ষেত্রে যদি কোনো ধোঁকাবাজি বা ভেজাল কিংবা চাতুরতার আশ্রয় কেউ না নেন এবং দরদামের সুযোগ থাকে, তাহলে মূল্যের পার্থক্যে কোনো ধরনের পাপ হবে না এবং এতে শরিয়ার তেমন কোনো নিষেধাজ্ঞাও নেই। এটা নির্ভর করে আসলে একজন ব্যক্তির দক্ষতার উপরে। তিনি যদি তার গুডউইল রক্ষা করে এটা করতে পারেন, তাতে শরিয়া নিষেধ করে না। মোহাম্মদ জুয়েল রানা দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন সারা রাত জেগে ডিউটি করে ফজরের সালাতে ঘুমিয়ে যাওয়ার উপক্রম হই, অনেকটা বেহুশ হওয়ার মতো অবস্থা হয়। এমত অবস্থায় সালাতটি জামাতের আগে বা পরে পড়লে কি সমস্যা হবে? ভাই জুয়েল রানা, প্রথমত বলবো যে আপনি সারা রাত ডিউটি করছেন, তাই না? এটা হলো আপনার জাগতিক একটা প্ল্যান, প্রোগ্রাম অথবা জগতের উন্নয়নের জন্য আপনার প্রচেষ্টা। তাহলে আপনি আখিরাত উন্নয়নের জন্য সালাতের ব্যাপারে কেন সেই প্রচেষ্টাটা নিচ্ছেন না? আপনি অবশ্যই সালাতকে প্রায়োরিটি দিয়ে সালাত ঠিক রেখে আপনার চাকরিটা যদি করেন, তাহলে ফজরের আগে আপনার এই অবস্থাটা হয় না। আপনি সারা রাত কেন জেগে থাকবেন? এটা ঠিক যে কোনো কোনো চাকরি
রাত্রে জেগে ডিউটি করতে হয়, কিন্তু আপনি আপনার জন্য আরও বেটার কোনো অপশান খুঁজে নেওয়াটা ভালো, যাতে প্রত্যেক সালাত তার ওয়াক্ত মতো সুন্দরভাবে জামাতের সাথে আদায় করা যায়। যা হোক, আপনার এই বিষয়টা যদি একদিন বা দুদিন বা খুবই রেয়ারলি হয়ে থাকে যে আপনি রাত জেগে ডিউটি করছেন, সবসময় না, মাঝে মাঝে ডিউটি করার কারণে আপনার বেহুশের মতো অবস্থা হয়, এই অবস্থায় আপনি যদি ঘুমিয়ে পড়েন আর সালাত টাইমের মধ্যে পড়তে পারবেন না, তাহলে জামাতের আগেই আপনি যদি পড়ে নেন, আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এটা হচ্ছে আপনার একটা বিশেষ অবস্থা বা বেহাল অবস্থার কথা। স্বাভাবিক অবস্থায় কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। এরপরের প্রশ্ন করেছেন কায়সার হানিফ, বলেছেন শুক্রবার জিয়ারত করা কি সুন্নাহ? সম্মানিত ভাই কায়সার, শুক্রবার জিয়ারত করা, কবর জিয়ারত করা, এটি দুভাবে হতে পারে। প্রথমত, শুক্রবারকে কবর জিয়ারতের জন্য নির্ধারণ না করা। হয়তো আপনি দেখা যাচ্ছে মাঝে মাঝে কবর জিয়ারতে যেতে চান আপনার বাবা মা কিংবা অন্য কোনো মুসলিমদের জন্যে, কিন্তু অন্য দিনগুলোতে আপনি অফিস থাকার কারণে বা ব্যস্ত থাকার কারণে আপনি যেতে পারেন না। শুক্রবার মাঝে মাঝে যেতে পারেন, অর্থাৎ যখনই যেতে পারেন সেটা আপনার জন্য শুক্রবার হলে ভালো হয়। তাহলে এই অবস্থায় আপনি শুক্রবারকে খাস করেননি, বরং শুক্রবার ছাড়া যাওয়ার উপায় না থাকার কারণে আপনি কবর জিয়ারত করছেন, এটা জায়েজ আছে। এই ধরনের বক্তব্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকেই দিয়েছেন। তবে যদি কেউ শুক্রবার কবর জিয়ারতের জন্য খাস করে এবং মনে করে যে কবর জিয়ারত আসলে শুক্রবার করাটাই উত্তম, শুক্রবারই করতে হবে, বা আমি সবসময় শুক্রবার করব, শুক্রবারকে আমি কবর জিয়ারতের জন্য খাস করলাম, এই মনোবৃত্তি যদি কারো থেকে থাকে, তাহলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলেছেন কোনো দলিল না থাকার কারণে শুক্রবারকে কবর জিয়ারতের জন্য খাস করা বেদাত বলে গণ্য হবে। আমার বিশ্বাস যে আপনি বুঝতে পেরেছেন যে এখানে আমলটা কখন বেদাত হবে আর কখন বেদাত হবে না। শেখ সালেহ বিন উসাইমিন তিনি বলেছেন যে সপ্তাহের যে কোনো দিন কবর জিয়ারত করা যেতে পারে, সেই হিসাবে শুক্রবারও কবর জিয়ারত করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাখসিস করাটা যাবে না, যেমনভাবে শুক্রবারকে সমের জন্য তাখসিস করাটাও মাকরুহ। এখানে তিনি বলছেন জাহিরুল আদিল্লাতি আল উমুম, মানে প্রকাশ্য দলিল দ্বারা বোঝা যাচ্ছে যে এতে কোনো অসুবিধা নাই, শুক্রবার অথবা অন্য দিন কবর জিয়ারত করা যাবে। তবে তাখসিস না করার জন্য আমরা আপনাকে পরামর্শ দেব, যেহেতু উলামায়ে কেরাম শুক্রবারকে কবর জিয়ারতের জন্য খাস করলে সেটাকে বেদাত বলেছেন। মাহফুজ রানা চতুর্থ প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন বেনামাজির উত্তরাধিকার মুসলিম এবং নামাজি ছেলে পাবে কি? আমার পিতা বেনামাজি, শুধু ঈদের নামাজ পড়ে, আমি কি তাহলে তার উত্তরাধিকার পাব? ভাই মাহফুজ, এখানে কয়েকটি বিষয় আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। প্রথম হচ্ছে বেনামাজি তিনি কোন ধরনের বেনামাজি। যদি তিনি এমনটা হন যে তিনি নামাজের ফরজিয়তে স্বীকার করেন না এবং সেই কারণে তিনি নামাজও পড়েন না, তাহলে বিল ইত্তেফাক সকল উলামায়ে কেরাম বলেছেন এটা বড় কুফরি। ফলে এই বড় কুফরির কারণে তার সন্তানদের সাথে তার দ্বীনি সম্পর্ক থাকবে না এবং উত্তরাধিকার সম্পর্ক এখানে থাকবে না। সন্তান থেকে তিনি উত্তরাধিকার পাবেন না এবং সন্তানরাও তার থেকে পাবে না। কিন্তু যদি তিনি অলসতাবশত সালাত তরক করেন, তাহলে জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে এটা ছোট কুফরি হবে, এর জন্য তার শাস্তি হবে, আল্লাহ পাপ দেবেন, কিন্তু উত্তরাধিকার সত্ত্ব সহ আরও যে সমস্ত ইসলামী বিধানগুলো আছে সেগুলো এখানে বাতিল হবে না। যদিও আরেক দল উলামায়ে কেরাম যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আর অনেকে বলেছেন যদি কেউ কন্টিনিউয়াসলি সালাত তরক করে, ফরজ সালাহ, চাই সেটা অলসতাবশত হোক বা যে কোনো কারণে হোক, তাহলে এটা বড় কুফরি হয়ে যাবে। এখন উত্তরাধিকারের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের খেয়াল করার বিষয়, সেটি হচ্ছে আসলে আপনার বাবা
সালাত পড়েন না, তাহলেই কি আমরা তাকে অমুসলিম ভেবে উত্তরাধিকারটা এখানে বাতিল করে দেব? আমার মনে হয় এখানে আরেকটু গবেষণার প্রয়োজন আছে এবং বাবাকে বলারও প্রয়োজন আছে কেন তিনি সালাত পড়েন না। এখানে হুজ্জত কায়েমের একটা বিষয় আছে, যে কোনো মুসলিম তিনি যদি তার ইসলামী দ্বীনি ব্যবস্থাকে ধরে রাখেন, তারপর কিছু অলসতাবশত ত্রুটি করেন, তাহলে সে ব্যক্তি অবশ্যই ওই ব্যক্তির মতো নয় যে ইসলামী জীবন ব্যবস্থায় বিশ্বাসী নয়, সালাত, সওম, হজ, জাকাত কোনোটাকে সে বিশ্বাস করে না। সুতরাং এর মধ্যে একটু পার্থক্য করতে হবে। একজন বাবা বা মা তিনি যদি সালাতে অনিয়মিত থাকেন, তাহলে তাকে অমুসলিম বলে সাথে সাথে উত্তরাধিকার বাতিল করা এটা উচিত হবে না। পুরো প্রক্রিয়াটা একটা ব্যবস্থাপনার এবং কাউন্সিলিংয়ের অধীনে এটাকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নেওয়া এবং বিশেষ করে শরীয়ত এক্সপার্টদের সাথে বাবা মায়ের এই পুরো বিষয়টা সরাসরি ফিজিক্যালি আলাপ আলোচনার মধ্য দিয়েই আপনি চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন। এখানে আমরা সবটাই ভেঙে বলেছি। এখান থেকে আপনি একটা বুঝ নিয়ে নিজের মতো আমল না করাটাই উত্তম বলে আমি মনে করি, বরং আপনি সরাসরি স্কলারদের সাথে বসে এর সমাধানটা করবেন। নাজমুল হোসেন বলেছেন, মহিলারা যদি মক্কায় হজ করতে যায় এবং তখন যদি তাদের হায়েজ হয়, তাহলে হজ করার পদ্ধতি কি? ভাই নাজমুল হোসেন, হজ করতে গেলে পথিমধ্যে কোনো কোনো নারীর হায়েজ হয়ে যায়, কারো কারো হজের দিনগুলোর মধ্যে হায়েজ হয়ে যায়। এমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে কিন্তু দেখেছি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হজ টিম বের হয়ে গেল, তিনি বীর আলী, যেটা মদিনার মিকাত, সেখানে আসার পর তার হায় শুরু হয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি জানতে চাইলেন যে অবস্থায় কি হজ যাওয়া যাবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, সে পট্টি বাঁধবে এবং এই অবস্থায় মেয়েরা যেভাবে নিজেকে প্রোটেক্ট করে সেভাবে তিনি প্রোটেক্ট করে এহরাম এর নিয়ত করবেন, লাব্বাইকা বলবেন, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হজে চলে যাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরামর্শ দিলেন। আবার আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মক্কায় পৌঁছলেন তখন তার হায় শুরু হয়ে গেল এবং তিনি উমরা করতে পারলেন না। তার অন্যান্য স্ত্রীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরা তারা উমরা করলেন। সাহাবাদেরকেও তিনি বললেন, তোমরা যারা মানে হজের নিয়ত করে এখানে এসেছ, তারা সবাই এখন উমরা করে হালাল হয়ে যাও। অর্থাৎ তিনি হজে তামাত্তু করার জন্য সাহাবাদেরকে নির্দেশ দিলেন। এক্ষেত্রে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হায়েজের কারণে তিনি তামাত্তু করতে পারলেন না। তার হজ এবং উমরা একত্রে হয়ে গেল, কেরান হয়ে গেল। তো এক্ষেত্রে তাহলে নিয়মটা কি? এক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি মক্কায় আসার পরে মেয়েদের হায়েজ চলে আসে বা নেফাস চলে আসে, এই অবস্থায় তিনি তওয়াফ করতে পারবেন না, সালাতও পড়বেন না, আর তওয়াফও করতে পারবেন না, মসজিদে ঢুকবেন না। তিনি যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে হাদিসটা এসেছে, তিনি তাওয়াফ এবং সাই ছাড়া বাকি কাজগুলো করলেন, তাওয়াফ এবং সাই ছাড়া বাকি কাজগুলো করলেন। এবং সেটাই আমরা বলবো সে সকল মহিলাকে যাদের মক্কা আসার পরে হায়েজ হয়ে গেছে, আপনি তাওয়াফ সাই ছাড়া বাকি সবগুলো কাজ করবেন। যেমন আপনি যদি দেখা যাচ্ছে যে হায়েজ চলে এসছে, 8 তারিখে আপনি মিনায় যাবেন, তাহলে এহরাম পরে লাব্বাইকা বলে এহরামে নিয়ত করে আপনি মিনায় যাবেন। মিনায় অবস্থান হায়েজরত অবস্থায় কোনো সমস্যা নেই। তারপরে আপনি আরাফায় অবস্থান করবেন হায়েজ অবস্থায়, কোনো সমস্যা নেই। তারপর আপনি মুজদালিফা অবস্থান করবেন হায়েজ অবস্থায়, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যখন আপনি বিদায়ী তওয়াফ অথবা হজের তওয়াফটা করবেন, সাই করবেন, তখন আপনার হায়েজ থেকে পবিত্র হওয়াটা জরুরি। যখন আপনি পবিত্র হবেন
তখন তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুল হজটা করে ফেলবেন। অনেক সময় দেখা যায় যে একজন মহিলা হজের তাওয়াফ সহ হজের অধিকাংশ কাজ করার পরেই তার আবার হায়েজ চলে আসলো। এখন আমরা জানি যে হজের জন্য বিদায় তাওয়াফ করাটা এটা ওয়াজিব। এখন মহিলা কি বিদায় তাওয়াফ করতে হবে কিনা বা তার পুরো টিম তার বিদায় তাওয়াফের জন্য অপেক্ষা করবে কিনা? উত্তর হচ্ছে যে না, মহিলাদের যখন হায়েজ চলে আসে বা নেফাজ শুরু হয়ে যায়, বিদায় তাওয়াফের ঠিক আগে অন্য কার্যক্রমগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে তারা বিদায় তাওয়াফ করতে হবে না। বিদায় তাওয়াফ না করে তিনি চলে আসবেন। তো আমরা বিস্তারিত বিষয়টা বললাম। হজের মধ্যে মেয়েদের হায়েজ হলে কিভাবে কোন পদ্ধতিতে হজটা কমপ্লিট করবেন। ষষ্ঠ প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ রমজান আলী। বলেছেন, জানাজার সালাতে পুরুষ ও মহিলার জন্য তৃতীয় তাকবীরের দোয়ায় কি কোনো শব্দ যুক্ত করতে হবে? বিশেষ কোনো শব্দের কথা বলছেন? আমরা বলবো যে না, কোনো বিশেষ শব্দ যুক্ত করার দরকার নেই অতিরিক্ত, কারণ জানাজার সালাতের দোয়াগুলো একই রকম। যেমন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে এসেছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা মাইয়েতের জন্য আল্লাহু আকবার বলে তাকবীরের পরে তিনি করতেন, সেটা তিনি বর্ণনা করলেন এবং সেখানে বললেন যে তৃতীয় তাকবীরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়লেন, সেটা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিলমা'i ওয়াত-থালজি ওয়াল-বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ-দানাস। এরপরে অন্যান্য কোনো রিওয়ায়াতে আরেকটু অতিরিক্ত এসেছে, সেখানে বলা হয়েছে আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি আল্লাহুম্মা লা তুহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। আমরা অর্থটার বলছি না, আপনারা অর্থ জানেন। তাহলে এখানে একই দোয়া পুরুষ এবং মহিলার জন্য পড়বে, তবে একটু পার্থক্য হচ্ছে দোয়ার যে ফরম্যাটটা এখানে পেলাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুংলিঙ্গ বা মুযাক্কার সিগা দিয়ে তিনি দোয়াটা করেছিলেন। আর যদি মৃত ব্যক্তি মাইয়েতা হয়, অর্থাৎ তিনি মহিলা বা নারী হন, তাহলে এই মুযাক্কারের দমিরগুলোকে আমরা মুআন্নাস করে পড়ব। যেমন যখন আমরা বলি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু, হে আল্লাহ এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন, রহম করুন, তাকে ক্ষমার পরশ বলিয়ে দিন এবং তার কাছে তার ব্যাপারে আপনি ক্ষমা প্রদর্শন করুন। তাইলে এই জায়গায় আপনি বলবেন আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়া'ফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসসি' মুদখালাহা ওয়াগসিলহা বিলমা'i ওয়াত-থালজি ওয়াল-বারাদ। এভাবে হুর জায়গায় আপনি হা বলবেন। এই এতটুকু পার্থক্য আছে, এর বাইরে আর অতিরিক্ত কোনো পুরুষ নারীর মধ্যে শব্দ বা দোয়ার মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্য নেই। পরের প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল বিন কাশেম। তিনি বলেছেন, আমলের গতি বাড়ে এমন কিছু নসিহা করবেন ইনশাআল্লাহ। ভাই রাসেল, আমলের গতি বাড়বে যদি আপনি ইহসানের মধ্যে থেকে ইবাদতটা করেন, কারণ তখন আপনি সকল ইবাদতকে এনজয় করবেন। ইহসানটা কি? এটা হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি যখন ইসলাম এবং ঈমান সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, তার সংজ্ঞা বলে দিলেন আর বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যাতে তুমি তাকে দেখছো, যদি তাকে দেখে না থাকো তাহলে তিনি তোমাকে দেখছেন। তাহলে ইবাদতের লজ্জাতটা পাওয়া যাবে, মজাটা পাওয়া যাবে। আর তখন ইবাদতের মধ্যে খুবই ভালো রকম একটা কনসেন্ট্রেশন আসবে। ইবাদতে মজা পেলে কি হয়? আমলের গতি বাড়ে। সেই সকল লোকরা নামাজ ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয় যারা সালাতে মজা পায় না। সালাত তাদের জন্য কষ্টকর। যারা রমাদান মাস আসলে সিয়াম রাখে না, বলে যে সিয়াম খুব কষ্টকর, অথচ মুসলিম কত আনন্দের সাথে সে সিয়াম পালন করে এবং তার আনন্দটা রমাদানের বাইরেও এক্সটেন্ডেড হয়ে যায়। সে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে যদি সম্ভব হয়, আবার কখনো কখনো সে
প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখে আইয়ামুল বীদ, অথবা মাসের শুরুর দিকে অথবা মাসের শেষের দিকে, যেমনটি বিশুদ্ধ হাদিসে এসেছে। তাহলে আমলের গতি বাড়বে যদি ইবাদতকে মজ্জাগত করা যায়, ইবাদতে অভ্যস্ত হওয়া যায়, ইবাদতকে এনজয় করা যায়, ইবাদতে ভালো লাগে, ইমান ঠিক মতো কাজ করে, পরিপূর্ণ ইখলাস থাকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে নিজেকে চমৎকারভাবে মানিয়ে নেওয়া যায়, অভ্যস্ত করে তোলা যায়। তাহলেই দেখবেন যে আপনার কাজের গতি, আমলের গতি অনেক বেড়ে গেছে। কারণ প্রত্যেকটা আমল আপনাকে একটা সুন্দর আনন্দ দেয়, আপনার মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহর আরও বেশি নৈকট্যে আপনাকে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটাই বিশাল একটা ব্যাপার। 8 নম্বর প্রশ্ন পাঠিয়েছেন সাকিব বিন আব্দুর রহমান। বলেছেন, এরকম প্রশ্ন উত্তর পর্ব প্রতি সপ্তাহে 2-3 দিন করলে আমার মতো অনেকে উপকৃত হতো। ভাই সাকিব, ধন্যবাদ আপনার আগ্রহ এবং এই পর্বগুলো দেখার জন্য আপনি যে সময় দিচ্ছেন, আমি আপনাকে সেই জন্য ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেন আপনার আগ্রহ ধরে রাখেন, আর আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আরও বেশি বেশি করে এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারি। বিশেষ করে আপনি বলেছেন সপ্তাহে 2 বা 3 দিন করা। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তাহলে মাঝে মাঝে কোনো কোনো সপ্তাহে 2টো করা যায় কিনা, যদিও এখন ব্যস্ততার বহর এত বেড়েছে যে এর মধ্যে প্রতি সপ্তাহে আরও একদিন বের করা 4টিখানি কথা নয়, সহজও নয়। তবে দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করেছি। শিক্ষা ক্যাডারে গিয়ে কলেজের শিক্ষকতা করতে পারবো কি? সালাফদেরও আপনাদের লেখা প্রায় সব আকীদার বই আমার সংগ্রহে আছে, পড়া আছে। কারণ আমার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো নাস্তিকতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। ফলে আমি দর্শন বিভাগ থেকে যদি শিক্ষকতা করি তাহলে আমি তাদেরকে সাবধান করতে পারি, এবং দর্শনের মধ্যে যে সংশয়বাদিতা আছে অথবা যেই প্রবলেমগুলো আছে, আপনি বলছেন আপনার বিশুদ্ধ বই পড়া থাকার কারণে সে সংশয়গুলো থেকে আপনি মুক্ত, এবং আপনি আপনার ছাত্রদেরকেও তা থেকে মুক্ত রাখতে পারবেন। এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি শিক্ষকতা করতে পারবেন। তবে সাথে সাথে আমি ঝুঁকিটাও বলে নেই, দর্শনশাস্ত্র নিয়ে আমরা যখন কথা বলি আমাদের অনেক ভাইরা আমাদেরকে ভুল বুঝেন। তারা মনে করেন যে হয়তো আমরা বুঝিই না দর্শনটা কী, বা দর্শনের যখন রিফুটেশনটা আমাদের সালাফ করেছেন আমরাও করি, তারা অনেকেই আহত হন এবং অনেকেই ভাবেন হয়তো পুরো ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট নয়। ভাই নাহিদ হাসান এবং আপনারা যারা দেখছেন, আপনাদের প্রত্যেককে বলি, আমরা দর্শন নিয়ে আমাদের ওলামা সালাফ যথেষ্ট সতর্ক করেছেন পুরা উম্মাকে। আজকের যে আধুনিক ফিলসফি, সেখানেও দেখেন সত্যিকার অর্থে সেখানে প্রচুর ভুল বিভ্রান্তি রয়েছে, বিচ্যুতি রয়েছে, চিন্তার অধপতন রয়েছে, এবং দর্শন শাস্ত্রের মধ্যে আমরা দেখি যুক্তির প্রাধান্য, সেখানে ওহির প্রায় স্থান নেই বললেই চলে। সেখানে নাস্তিক্যবাদের একটা ভয়ঙ্কর প্রভাব। আপনি হয়তো বলবেন যে সব প্রভাব মুক্ত করে আমি নিজেকে ইসলামের উপর রাখতে চাই। ভালো কথা, আপনি যদি রাখতে পারেন তাহলে তো সমস্যা নেই। আমরা দেখেছি সৌদি আরবের বেশ কিছু ইউনিভার্সিটিতে দর্শনের মারাত্মক বইগুলো, সেগুলো কাআত আদামিল ইত্তিলা সেই সেকশনে থাকে। এমন একটা সেকশন যেখানে এই বইগুলো সিনিয়র প্রফেসর কিংবা যাদের স্পেশালাইজেশন আছে এই বিষয়, এবং যারা তাদের ইসলামী চিন্তাভাবনা অত্যন্ত স্ট্রং, তাদেরকে শুধু ঢুকতে দেওয়া হয়, অন্যদেরকে ঢুকতে দেওয়া হয় না। কারণ যে কোনো একটা বই পড়েই দেখা যাচ্ছে যে একজন মানুষ সে পথহারা হয়ে যায়। একজন মানুষ যদি ভুল দর্শনগুলো, ভুল জ্ঞান বিজ্ঞানের দ্বারস্থ না হয়, তাহলে সে কোরআন একটু বেশি পড়ুক আর কমই পড়ুক, সে আসলে পথ হারায় না। পথ হারায় তারা যারা ভুল এলেমের চর্চা করে, বিভ্রান্তিকর এলেমের চর্চা করে, অথবা সেই ধরনের জ্ঞানের চর্চা করে যেটা তাকে নাস্তিকবাদের দিকে ঠেলে দেয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখন কোনো ব্যক্তি সে যখন বুঝতে পারলো যে দর্শন বিভাগে এর সমস্যা আছে এবং
তিনি তা থেকে মানুষকে, বিশেষ করে এখানে যে খুজাবালাত, যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো সম্পর্কে তার ছাত্রদেরকে তিনি সতর্ক করবেন। তাহলে আমার কাছে মনে হয় এটা মন্দ নয়, চলতে পারে। বাট আপনি কি আসলে তা পারবেন, নাকি এটা একটা আপনি একটা ওসিলা পেশ করে আপনি জাস্ট এটার একটা লেজিসলেশন চাচ্ছেন যে হ্যাঁ এটা যদি জায়েজ হয় তাহলে আমার জন্য সুবিধা হয়। হাউএভার আমি বলবো যে আসলে আমাদের সালাফ যেহেতু দর্শন শাস্ত্রের ব্যাপারে যথেষ্ট সতর্ক করেছেন, আপনিও সতর্ক থাকবেন, আমরাও সতর্ক থাকব। দর্শন বা ফিলসফি যেন আমাদেরকে বিভ্রান্ত চিন্তার দিকে ঠেলে না দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, হেফাজত করুন এবং আমাদের ভুল বিভ্রান্তি হলে ক্ষমা করুন। এরপরের প্রশ্ন পাঠিয়েছেন আনিসুর রহমান, বলেছেন অজুর কোনো অঙ্গতে যদি কলমের কালি বা মার্কার কালি কিংবা কোনো আঠা জাতীয় কিছু লেগে থাকে এবং অজু করার পরও যদি সেগুলো না উঠে তাহলে কি অজু হবে? দেখেন, আপনি প্রথমে বলেছেন কলমের কালি বা মার্কার কালি। কালি যদি থাকে তাতে চামড়ায় পানি পৌঁছতে কোনো সমস্যা হয় না, ফলে কলমের কালি বা মার্কার কালি এটা আপনার অজুকে শুদ্ধভাবে সম্পন্ন করতে নিষেধ করে না। আঠা জাতীয় কিছু জিনিস যদি থাকে, এটা অনেকটা নেল পলিশের মতো, যেটা ওয়াটারপ্রুফ এক ধরনের লাসা, যদি লেগে থাকে এবং সেটাকে রিমুভ করা না যায় তাহলে দেখা যাচ্ছে যে সেই জায়গাটাতে পানি যায় না। আর ফরজ সালাতের জন্য যদি কেউ অজু করেন এবং সেই অজুতে যদি তার অপরিহার্য ধৌত করার জায়গাগুলোর মধ্যে থেকে কোনো একটা অংশ অধৌত থাকে, শুকনো থাকে, তাহলে তার অজু হবে না, সালাতও হবে না। সো আমাদেরকে অবশ্যই অনেক বেশি সতর্ক হতে হবে। এরপরের প্রশ্ন করেছেন সোহেল সরওয়ার। তিনি বলেছেন, আমার 4 বছর বয়সী ছেলের সাথে এবছর ডিসেম্বরে উমরা করতে যাচ্ছে। সে এখনও ডায়াপার ব্যবহার করে। এরম অবস্থায় তাকে ডায়াপারও ব্যবহার করতে হবে। এজন্য আমি তার পক্ষ থেকে কাফারা হিসেবে 3 দিন সিয়াম রাখার পরিকল্পনা করছি। আমার প্রশ্ন হলো, ডিসেম্বরে যেহেতু শীতের মৌসুম, ঠান্ডার কারণে যদি তাকে জ্যাকেট পরতে হয় তাহলে এই 3 দিনের রোজাই কি যথেষ্ট হবে, নাকি জ্যাকেট পরার ভিন্ন কোনো কাফারা আছে? যদি বিভিন্ন ক্ষতিপূরণের প্রয়োজন হয় আপনি কি দয়া করে আমাদেরকে জানাতে পারবেন? আমার বিকল্পগুলো কি কি? জ্যাকেটের জায়গায় শাল ব্যবহার করলে কি কাফারা দিতে হবে? ভাই সোহেল সরওয়ার, আপনার সন্তানের বয়স মাত্র 4 বছর। আপনি যদি তাকে ওমরা করান তাহলে ওমরা নিয়মেই তাকে ওমরা করাতে হবে। তবে এতটুকু যে তাকে আপনি কোলে রাখতে পারবেন, তাকে আপনি আপনার যে কোনো বাহনে বা আমরা যেটাকে আরাবিয়া বলি সেগুলোতে আপনি তাকে বসায়া করতে পারবেন। তাকে আপনার পিঠে বা কাঁধে রেখেও আপনি তাকে হজ করাতে পারবেন। কিন্তু ওমরার যে নিয়মটা, 2 টুকরো কাপড়, সেটা তাকে পরাতে হবে। যদি সে ছেলে হয়ে থাকে, সে তো ছেলে। আর যদি প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং ঠান্ডার কারণে তাকে অতিরিক্ত কোনো কাপড় দিতে হয় তাহলে আপনি শাল দিন, কোনো সমস্যা নেই। কিন্তু জ্যাকেটটা হলো সেলাই করা কাপড়ের একটা বিকল্প, সেটি কিন্তু নিষিদ্ধ। সেটি এরকম নিষিদ্ধ কোনো কাজ ইভেন সন্তানের ক্ষেত্রে আপনাকে করলে আপনাকে দম দিতে হবে। এটা সবার ক্ষেত্রেই, ছোট বড় যারাই হজ বা উমরা করতে যায় তারা কোনো ওয়াজিব তরক করলে তাদেরকে দম দিতে হয়। তো ফলে আমরা বলবো যে আপনি আপনার সন্তানকে ঘিরে একটা স্বপ্ন রচনা করেছেন, তাহলে তাকে ঘিরে একটা প্ল্যান করেন, পরিকল্পনা করেন, বাস্তবধর্মী পরিকল্পনা, যাতে করে সে এবং আপনারা আপনার পরিবারের সবাই মিলে সুন্দর করে আমলটা করতে পারেন। আর সাথে এটাও বলে নেই, 4 বছরের সন্তানকে যদি আপনি ওমরা না করান তাতেও কোনো সমস্যা নেই, তখন সে ডায়াপারও পরতে পারবে, সে ওমরার কাপড় পরার কোনো প্রয়োজন নেই, যেহেতু সে ওমরার নিয়ত ছাড়াই, তার পক্ষ থেকে আপনি নিয়ত করবেন, এই নিয়ত ছাড়াই মক্কায় যাচ্ছে, অতএব
যদি কেউ উমরা বা হজের নিয়ত ছাড়া মক্কায় ঢোকে তাদের জন্য এহরাম করতে হয় না। ফলে আপনার সন্তানের জন্য আসলে কোনটা ফিজিবল সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আমরা বিভিন্ন বিশ্লেষণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমার বিশ্বাস যে এতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য করণীয় কী। মোহাম্মদ বিপ্লব মিয়া বলেছেন, আমার এক সংশয়বাদী বন্ধুর প্রশ্ন, সূরাতুল আনআমের ৯৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, অতঃপর আমরা এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। এ আয়াতে তিনি কে এবং আমি কে, একই বাক্যের মধ্যে যদি তিনি এবং আমি ব্যবহৃত হয় তা কি একই জনকে উদ্দেশ্য করে বলা যেতে পারে? এটা সঠিক জবাব চাই। আপনি আসলে বেশ কয়েকটি প্রশ্ন এখানে করেছেন। প্রথমত আপনি বলেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবান ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া। বড় আয়াত। এখানে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমরা উৎপাদন করি প্রত্যেক উদ্ভিদ, নাবাতা কুল্লি শাই, প্রত্যেক উদ্ভিদ। এরপর আমরা সে উদ্ভিদ থেকে কি করি? সবুজ শ্যামল শস্য অথবা শাকসবজি আমরা বের করি, আমরা উৎপাদন করি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হলো হুয়াল্লাযী আনজালা, এখান থেকে আবার সরাসরি আল্লাহ তাআলা বলছেন ফাআখরাজনা, তিনি যিনি আসমান থেকে বারি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, তিনি কে? তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এরপর তিনি বলছেন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, এরপর আমি সব কিছু এর দ্বারা উৎপাদন করি। তাইলে তিনি করেছেন, আবার আমি বা আমরা, এখানে এটা মুতাকাল্লিমুনের সিগা, জামউল মুতাকাল্লিম, আমরা ফাআখরাজতু এটা না বলে ফাআখরাজনা, এক বচন নয় বহুবচন শব্দ ইউজ করেছেন। তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা শুধু বলবো যে এই যে উসলুবটা, তিনি এসেছেন, আমরা, এরপরে বলে তিনি কথা আবার শুরু করেছেন। একসময় তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কথা বলছেন, এখন তিনি ফার্স্ট পারসনে চলে গেলেন, যে আমিতে চলে গেলেন, আমরাতে চলে গেলেন। তো এটা কেন? এটা কি অসঙ্গতি? তাই না? আপনি বলছেন নাস্তিক বন্ধুর বা সংশয়বাদী বন্ধুর প্রশ্ন। হ্যাঁ, সে সংশয় করার কোনো কারণ নেই, তাকে বলেন সেজন্য আরবিটা ভালো করে পড়ে। আরে আপনি কোরআন নিয়ে কথা বলবেন, আরবি জানবেন না, আরবি উসলুব জানবেন না, এবারত জানবেন না, এটা কি করে হয়? আপনি ইংরেজি না জানলে ইংরেজি নিয়ে কথা বলতে পারেন? যদি তাই হয় তাহলে আরবি না জানলে আরবি নিয়ে, কোরআন নিয়ে কিভাবে কথা বলার অথরিটি রাখেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। এটাকে বলা ইলতেফাত। ইলতেফাত তিনি বলে তারপর আমি বা আমরাতে চলে যাওয়া, এটাকে বলা হয় ইলতেফাত। এটা আরবি ভাষার যে ফাসাহাত, অলঙ্করণ, তার অংশ। আল ফাসাহা ওয়াল বালাগা, আমরা এই শাস্ত্রের কথা শুনেছি। অতএব ইলতেফাত এটা চমৎকার একটা ভাষা তত্ত্বের এবং ভাষার অলঙ্কারের একটা দিক, সৌন্দর্যের একটা দিক, যেটাকে ফাসাহা বলা হয়। অতএব এখানে তিনি বলে তারপরে আমি বা আমরা বলাটা যথোচিত হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে এবং ঠিক হয়েছে, কারণ এটা আরবি উসলুবের সাথে 100% সঙ্গতিপূর্ণ। ফলে এর মধ্যে কোনো ত্রুটি নাই এবং এটা আরবি ভাষার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আবদুল্লাহ রিপন তিনি বলছেন, আমাদের বাড়ির আশেপাশে কোনো সালাফি মাদ্রাসা নেই, কিন্তু অন্য মাদ্রাসা আছে, যেমন কওমি মাদ্রাসা। এক্ষেত্রে কি আমার সন্তানকে আমি ওইসব মাদ্রাসা পড়াতে পারবো? যদি এমনটাই হয় যে ওইসব মাদ্রাসা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাহলে বাসায় এদেরকে রেখে শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, এদেরকে আপনি পড়াবেন। আর যেন কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখে, হাদিস শেখে, আর আকীদার বইগুলো বা ইমানের বইগুলো আপনি নিজে পড়াবেন। ওই জায়গায় অনেক সময় এই গ্রামীণ মাদ্রাসাগুলোর একটা ডিস্টর্শন আছে, বিচ্যুতি আছে, ফলে তারা মানুষকে
অনেক সময় ইমান আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে মিসগাইড করে। তো আপনার সন্তানকে আপনি সেটা করবেন না, কিন্তু তার তো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন, হিফজ করা প্রয়োজন, আরবি বর্ণমালার উপর তামরিন করা, অনুশীলন করা প্রয়োজন। ফলে আপনি সেই সুযোগটা হারাবেন না, সেটা করবেন যতক্ষণ পর্যন্ত না সহি মানহাজের আকীদার কোনো মাদ্রাসা আপনার এলাকায় পাওয়া যায়। সেই কাজটা ইনফরমালি আপনি নিজেই করবেন, নিজেই তাকে শেখাবেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেছেন, সালাত চলাকালীন অজু ভেঙে গেলে অজু করে আসলে কি তাকবীর দিয়ে সালাত শুরু করতে হবে? আর যদি অজু করে এসে দেখি ইমাম সাহেব সালাত শেষ করে ফেলেছেন, তখন করণীয় কি? আর আকীদার জন্য কোনো একটি বই কি যথেষ্ট? 3টা প্রশ্ন করেছেন, আমরা একটা একটা করে উত্তর দিচ্ছি। সালাত চলাকালীন ইমামের পেছনের মুক্তাদি যিনি আছেন, তার যদি অজু টুটে যায় তাহলে তিনি অজু করতে চলে যাবেন। তিনি সফের মাঝখান দিয়ে যেতে কোনো অসুবিধা নেই, কারণ যখন কোনো জামাতের ইমাম থাকে তাহলে ইমামের সূত্রটাই সবার জন্য সূত্র। অতএব তিনি প্রয়োজনে সফগুলোর মাঝখান দিয়ে হাঁটবেন, তাতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিনার দিনগুলোতে এমনটি করেছিলেন। শুধু নিজে একা না, তার ঘোড়া অথবা যে বাহনের উপর তিনি ছিলেন সেটাকেই মুসল্লিদের সফের মাঝখানে দিয়ে তিনি চালিয়ে দিয়েছিলেন। তো এটা একটা বিষয়। অজু ভেঙে গেলে সালাত শেষ হওয়ার আগে, ইমাম সালাম ফেরানোর আগেই যদি আবার এসে সে সালাতে আপনি যোগদান করতে পারেন তাহলে যোগদান করবেন, আপনাকে নতুন করে সালাত শুরু করতে হবে না। তবে এক্ষেত্রে আপনি প্রশ্ন করেছেন তাকবীর কি দিতে হবে? উত্তর হচ্ছে যে তাকবীর দিতে হবে বা দেওয়ার রেওয়াজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ক্ষেত্রে নাই, কারণ তিনি তো মাসবুক না যে আল্লাহু আকবার বলেই তিনি তাকবীর দিয়ে ইমামের সাথে ঢুকলেন, বরং তিনি তো ইমামের সাথে আগেই ঢুকেছিলেন। এখন মাঝখান দিয়ে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে তার সমস্যা হচ্ছে বলে বা তার অজু টুটে গিয়েছে বলে অজু করে এসে আবার তিনি ঢুকবেন। আবার ঢোকার ক্ষেত্রে নতুন করে তো সালাত শুরু করার কথা বলা হচ্ছে না, অতএব তাকবীরটা তার প্রয়োজন নেই। তবে যদি অজু করে এসে দেখেন যে ইমাম সালাত শেষ করে ফেলেছে তাহলে আপনার সালাতও শেষ, আপনাকে আবার অজুটাকে যেহেতু আপনি রিপিট করেছেন সালাতটাকে এবার শুরু থেকে রিপিট করতে হবে। তার মানে এখানে বিধানটা হলো, যদি কোনো ব্যক্তি এককভাবে সালাত পড়ার সময় তার অজু টুটে যায়, তারপরে অজু করে এসে সে আবার নতুন করে সালাত শুরু করবে, তার আগের সালাতটা হবে না। কিন্তু যদি সে মুক্তাদি হয় তাহলে ইমামের শেষ করার আগে যদি সে আবার অ্যাড হতে পারে তাইলে তার যতটুকু সালাত আগে হয়েছে সেটা ভ্যালিড হবে, তার সাথে যে কয়েক রাকাত এখন প্রয়োজন সেটা করবে। আর আরেকটা হচ্ছে, যদি অজু করে এসে দেখেন যে ইমাম সালাত শেষ করে ফেলছে, সালাম ফিরিয়ে ফেলছে, আপনি কি করবেন? আপনার অজু তো করা হলো, এটা আমার মনে হয় আমি একটু আগে বলেছিও। আপনি নতুন করে আবার সালাত শুরু করবেন। এই ধরনের ফাতাওয়া শেখ বিন বাজ রাহমাহুল্লাহ সহ আরও অনেক উলামায়ে কেরাম দিয়েছেন, দলিলের ভিত্তিতেই তারা দিয়েছেন। যেহেতু আমরা বললাম যে ইমাম সালাত শেষ করে ফেললে আবার নতুন করে সালাত শুরু করতে হবে, তাহলে দুই অবস্থা এটা করতে হবে। একক সালাতের ক্ষেত্রে অজু টুটে গেলে আবার নতুন করে অজু করে আবার সালাত শুরু করা। 2, ইমামের সাথে সালাত শুরু করার পরে অজু করে এসে দেখেন যদি ইমামের সালাত শেষ, তাহলে আপনাকে নতুন করে সালাতের শুরু থেকে আল্লাহু আকবার বলে শুরু করতে হবে। আকীদার জন্য যে কোনো একটা বই যথেষ্ট কিনা? আপাতত যারা আপনারা প্রাথমিক শিক্ষার্থী, আপনাদের জন্য যে কোনো একটা বই যথেষ্ট। যেমন আকিদাতুত তাওহীদ, শেখ সালেহ ফাওজানের লেখা, বাংলায় এর সুন্দর ঝরঝর অনুবাদ রয়েছে, আমি অনুবাদটা করেছিলাম। তো এই বইটা আপনারা পড়তে পারেন। অথবা আরেকটা বই আছে উসুল ঈমান, এটা সবুজপত্র থেকে প্রকাশিত, এটাও একটা সুন্দর অনুবাদ, মদিনার উলামায়ে কেরাম লিখেছিলেন এবং আমি এবং ডক্টর আবু বকর জাকারিয়া আমরা অনুবাদ করেছি। তো সেটা একটা চমৎকার একটা রেফারেন্স, এবং এই দুটো বই যদি আপনাদের ঘরে থাকে সেটাও খুব উত্তম হতে পারে। এরপরে তাইবা একাডেমির প্রকাশিত আরেকটা বই আছে, আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। সে বইটা যথেষ্ট সংক্ষেপ
তবে আপনাদের জন্য উপকারী হবে, বুঝতে উপকারী হবে। খুব সহজ সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে আকিদারের ছোট্ট বইটা সহ 3টা বই আপনারা বাসায় রাখতে পারেন। এর বাইরে আর অনেক ভালো ভালো বই আছে। আপনি islamhouse.com-এর মধ্যে আকিদার উপর অনেক ছোট ছোট বই এবং বড় বড় বইও পাবেন। আপনি islamq.info-র মধ্যে আকিদার একটা পুরো চ্যাপ্টারই পাবেন। সেগুলো পড়াশোনা করলে আমার কাছে মনে হয় আমাদের জন্য যথেষ্ট হতে পারে, আলাদা কোনো বই না থাকলেও চলবে। ফারজানা বলেছেন, আমি দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখতাম যে আমার আব্বু অসুস্থ হয়ে কোনো স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং তার মৃত্যুর সময় আমি উপস্থিত থাকতাম। মৃত্যুর পর তার লাশ বাসায় নিয়ে আসতাম। আমি ভাবতাম এই স্বপ্ন হয়তো শয়তানের পক্ষ থেকে দেখানো হচ্ছে, আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু কিছুদিন আগে আমার আব্বু মারা গেলেন এবং প্রত্যেকটা ঘটনা স্বপ্নের সাথে হুবহু মিলে গেছে। তবে কি স্বপ্ন আমাকে ভবিষ্যৎ দেখানো হয়েছে? যদি এরকম হয় তাহলে আরেকটা স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে দেখছি যার ফলাফল ভয়ানক হতে যাচ্ছে। এখন আমার করণীয় কি? ভাই, স্বপ্ন আসলে ওইভাবে একদম হুবহু হয় না। আপনার বাবার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি স্বপ্ন দেখেছেন, হুবহু মিলেছে এটা সত্য নয়, অনেকটা মিলেছে, এটা মিলতে পারে। যাকে আমরা বলি কাকতালীয় ব্যাপার, তাই না? এটা আল্লাহর তাকদীর, এটা হতে পারে। এই ধরনের ঘটনা যে হাজার হাজার তা না। 1000 ঘটনার মধ্যে আপনার এই ঘটনা যদি 2-1টা ঘটে, এটাকে আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া যাবে না। কারণ বাকি 999টা বা 990টা ঘটনাতেই তো এটা ঘটে নাই। তাহলে আপনি এটাকে এইভাবে দেখছেন কেন? এটা ঠিক হবে না। আর এখন যে আপনি ভুল বা ভয়ঙ্কর স্বপ্নটা দেখছেন, এটা যে কাউকে বলবেন না। ভুল তাবিরের জন্য আপনি উতালা হবেন না। আপনি সে আমলগুলো করবেন যে আমলগুলো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে মানুষ করে থাকে। বাম দিকে যখন ঘুম থেকে উঠে যাবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখে 3বার থু 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 করবেন এবং তারপরে আল্লাহর আশ্রয় চাইবেন এবং আপনি পাশ ফিরে শোবেন। তাহলে এই আমলটা করলেই দেখবেন যে ওই স্বপ্নটা আপনার জন্য আর ভয়ঙ্কর হবে না এবং আপনার কোনো বিপদ ডেকে নিয়ে আসবে না। তবে যে কোনো স্বপ্নের ভুল তাবির এটা মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের সময় এটা স্পষ্ট হয়ে গেছে যে না জেনে যেন কেউ তাবির না করে এবং কেউ যেন তাবিরের ক্ষেত্রে উল্টাপাল্টা না করে এবং শয়তানি একটা তাবির দিয়ে যেন শেষ না করে। কারণ প্রথম তাবিরটা খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটা বোঝা যায় যে ভুল তাবির করলে ব্যক্তি সেই জিনিসের মধ্যে আবদ্ধ এবং আক্রান্ত হয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন বলে আমি আজকে শেষ করব। সেটি হচ্ছে, ইমামকে দ্বিতীয় রাকাতে পেলে সানা পড়া লাগবে কিনা? ইমামকে দ্বিতীয় রাকাতে কেউ যদি শুরু থেকে পান তাহলে সানা পড়বেন, এটা উত্তম। এটা আমাদের অনেক শাইখরা বলেছেন। কিন্তু যদি পুরো রাকাতের অবস্থা খুব টাইট হয় যে আপনি সানা পড়তে গেলে সূরা ফাতিহা বাদ হয়ে যাবে এবং পরবর্তীতে তিনি নামাজে হয়তো অনেক দূর অগ্রসর হয়ে যাবেন, আপনি রাকাতটা হারাবেন। সেই কারণে আমরা দেখেছি আমাদের শাইখরা বিন বাজ রাহিমাহুল্লাহ, বিন উসাইমিন সহ অনেকেই তারা রেকমেন্ড করছেন যে এই অবস্থায় সানা না পড়তে, যখন দেখা যায় যে ইমাম সাহেব প্রায় রুকুতে যাওয়ার মতো সময় চলে এসেছেন। তবে যদি তারা এটাও বলেছেন যদি সময় থাকে এবং দেখা যাচ্ছে যে কিরাত লম্বা হচ্ছে বা হবে, তখন আপনি দ্বিতীয় রাকাতে মাসবুক হলে দ্বিতীয় রাকাতে অথবা তৃতীয় রাকাতে যেখান থেকে আপনি মাসবুক তার আপনার প্রথম রাকাতে আপনি সানা পড়তে পারবেন। তো আজকে আমরা মোট 16টা প্রশ্ন নিলাম। আর আমাদের কাছে আপনাদের অনেকগুলো লাইভ প্রশ্ন কিন্তু অলরেডি এসে গেছে। আমি এই লাইভ প্রশ্নগুলো থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন করার ইচ্ছা পোষণ করছি। তবে তার আগে আমি একটা বইয়ের পরিচিতি আপনাদেরকে দেব, যেটা আমাদের সংকলিত একটি বই, মুমিনের পারিবারিক জীবন, এবং এর ভিত্তিতে একটা কোর্স।
ইসলামী পারিবারিক জীবন, IFL, ইসলামিক ফ্যামিলি লাইফ, এভাবে আমরা অফার করেছি। বইটা হলো মুমিনের পারিবারিক জীবন। এই যে আপনাকে দেখাচ্ছে মুমিনের পারিবারিক জীবন। এই বইয়ের সংকলনে রয়েছি আমি, মোহাম্মদ মনজুর এলাহি, এবং আমার সাথে ফয়সাল বিন আলম, এবং আমরা দুজনে মিলেই ইসলামের আলোকে পারিবারিক জীবনের কোর্সটা ওপেন করেছিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া, প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। কারণ আজকে পারিবারিক জীবনে অনেকেই খুবই ঝুঁকির মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন। এই অবস্থাগুলো থেকে কি করে নিজেকে উদ্ধার করা যাবে এবং একটা সুন্দর টিমওয়ার্কের মধ্য দিয়ে ভালোবাসা, মমতা, স্নেহ, এসব কিছুকে উপজীব্য করে একটা হ্যাপি স্ট্রং ফ্যামিলি কী করে তৈরি করা যায়, এই কোর্সটা আপনাদেরকে সেদিকেই নিয়ে যাবে ইনশাল্লাহ। অতএব আমরা খুবই হাইলি রেকমেন্ড করছি আপনারা এই কোর্সটা করুন, ইসলামের আলোকে পারিবারিক জীবন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আপনাদের কিছু লাইভ প্রশ্ন আমি নিচ্ছি। হাসান আহমদ অমিত বলেছেন, অনলাইন বাদে দিনের গভীর জ্ঞান অর্জন করব কিভাবে? আমি জেনারেল পড়ি, অনার্স দ্বিতীয় বর্ষ, তবে আমি দিনের গভীর ইলম অর্জন করবই, একাকী তো বই পড়ে সম্ভব নয়, পরামর্শ দিন। আপনি অনলাইনের চাইতে ঠিকই বলেছেন, অফলাইনটা বেটার, বাট যারা অফলাইনে একদমই পারে না তাদের জন্য তো অনলাইনটা বেটার হতে পারে, তা না হলে তো একদম ইলম থেকে ডিটাচড হয়ে যাবেন, তাই না? অতএব অনলাইন অফলাইন, আজকের যুগে আসলে অনলাইন অফলাইন দুটো মধ্যে সমন্বয় দেখা যায়। কিছু জিনিস আমি যখন হাতের নাগালে পাচ্ছি না তাহলে অনলাইনে, আবার যেগুলো হাতের নাগালে পাচ্ছি এবং আমার পর্যাপ্ত সময় আছে এবং সেখানে গিয়ে পড়ার সুযোগ আছে, তাহলে আমি অফলাইনে বা অন ক্যাম্পাস পড়াশোনাটা আমরা করব। তো গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞানী গুণীদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে এবং সেই ইলম অনুযায়ী আমল করতে হবে, তাহলেই দিনের গভীর জ্ঞান অর্জন হবে। নিজে নিজে পড়ে সম্ভব নয়, অনলাইন থেকে সম্ভব নয়, এবং বই পড়েও সম্ভব নয়। যদিও বই পড়ার প্রতি আমরা খুব উদ্বুদ্ধ করছি, কিন্তু আপনাকে একটা সিস্টেমে ঢুকতে হবে, বিভিন্ন শাইখদের আন্ডারে আপনাকে পড়তে হবে, হালাকা করতে হবে, অথবা দুরুস ইলমিয়া, মুহাদারাত ইলমিয়াতে আপনাকে আসতে হবে, তাহলেই আপনি গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। শামীম সুলতানা বলেছেন, আমার প্রায় 13 ভরি প্লাস স্বর্ণ আছে, এটা আমার একমাত্র সম্পদ, আমি একজন গৃহিণী। আমার প্রশ্ন হচ্ছে, আমার উপর কি এই স্বর্ণ বিক্রি করে হজ ফরজ হয়েছে? উল্লেখ্য, সব স্বর্ণ বিক্রি করলে আশা করা যায় যে মাহরাম সহ হজ করা সম্ভব। আপনার স্বর্ণ বিক্রি করেই হজে যেতে হবে এটা নেসেসারি না, তবে স্বর্ণ তো মুদ্রার মতোই, এটাই টাকা। আমি মনে করি আপনি নিজের আত্মবিশ্লেষণ একটু করুন যে হজটা আপনার উপর ফরজ হয়েছে কি না। দরকার হলে কোনো একজন স্কলারের সাথে আপনি কাউন্সেলিংয়ে বসে যান, তাহলে যদি এটা ডিসকাশনে স্পষ্ট হয় যে হজ আপনার উপর ফরজ হয়েছে, তাহলে স্বর্ণ বিক্রি করে হজ যাবেন। আর যদি দেখা যায় যে না, আপনার উপর স্বর্ণ বিক্রি করে হজে যাওয়াটা ফরজ হয়নি বা এটা সমীচীন হচ্ছে না, তাহলে সে অবস্থায় আপনি বিকল্প কোনো পদ্ধতি, বিশেষ করে এখানে মাহরামের কথাও আপনি বলেছেন, উল্লেখ্য সব সোনা বিক্রি করলে আশা করি যে মাহরাম সহ হজ করা সম্ভব। তাহলে স্বর্ণ বিক্রি করে যদি আপনি হজ করতে পারেন, এতে শরীয়তে কোনো নিষিদ্ধতা নেই, কিন্তু স্বর্ণ সম্পদ। কিন্তু স্বর্ণ যদি আপনার ব্যবহৃত অলংকার হয়ে থাকে, 14 ভরি 13 ভরি, তাহলে শরিয়া কিন্তু এখানে আপনাকে বলবে না যে এই স্বর্ণের বিক্রি করে তুমি হজ করতে যাও, বরং এর অতিরিক্ত যদি আপনার টাকা থাকে তখনই আপনার উপর ফরজ হবে, অন্যথায় নয়। শাহনওয়াজ শেখ বলেছেন, বিয়ে বাড়িতে গান বাজনা হলে, আরও নানান বেদাত কার্যক্রম হলে সে বিয়ে বাড়িতে যাওয়া যাবে কি? কিভাবে যাবে? কিভাবে যাওয়া যাবে? যাওয়া যাবে না ভাই শাহনওয়াজ শেখ,
গান বাজনা, বেদাত, এগুলো সবই নিষিদ্ধ। অতএব যেখানে এগুলো হয় সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ক্যারোলিন মেলস, স্টুডেন্ট অবস্থায় পরিবার সম্মতি নিয়ে আমরা বিয়ে করি, বিয়ের পর সমস্যা বাড়ছে, বিয়ের পর তার পরিবার তাকে প্রচণ্ড অবহেলা করে, 4 বছর হয়ে গেছে, এখন আমাদের কোনো দায়িত্ব নেয় নাই, সে এখনও বেকার, কাজেই যখনই কোনো কাজের চেষ্টা করে ক্ষতি হয়, এর কারণ কি, আমাদের কি করা উচিত? প্রথমত এভাবে বিয়ে করাটা আসলে মেয়েদের জন্য মোটে সমীচীন নয়, বিয়েটা শুদ্ধও নয়। তো আপনার স্বামী বেকার, প্রথম কথা হচ্ছে আমরা মনে করি বিয়েটা রিনিউ করা উচিত, যেহেতু বাবার সম্মতিতে হয়নি, বাবার সম্মতি নিয়ে এটাকে রিনিউ করা উচিত। দ্বিতীয়ত স্বামী কেন বেকার, কেন কাজ করতে পারছে না, অথচ তার উপরই সংসারের দায়িত্ব, মেয়েদের খোরপোশ, এটা বিশ্লেষণ করুন, দেখুন, তাকে সাহায্য করুন যাতে তিনি বেকার না থেকে কোনো ভালো কাজে সম্পৃক্ত হতে পারেন, কোনো ভালো চাকরি পেতে পারেন। সেজন্য সবাই মিলে চেষ্টা করুন এবং নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তুলুন। আমার মনে হয় এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আবু সুফিয়ান ভুইয়া বলেছেন, আলহামদুলিল্লাহ, যুগ উপযোগী একটি সেশন, বারাকাল্লাহ ফি হায়াতিক। আমি আপনার জন্য ভাই আবু সুফিয়ান দোয়া করছি, আল্লাহ আপনার হায়াতে বারাকা দিন এবং আমাদের সকলের উপর তিনি তার বারাকা, তৌফিক এবং রাহমা নাজিল করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ জান্নাত জুই বলেছেন, স্বামীর কবর জিয়ারত করা ও তার কবরের মাটি ছুঁয়ে দেখা যাবে? মেয়েদের জন্য না, মেয়েদের জন্য না। সংক্ষেপে উত্তর দিচ্ছি, যদিও আলেমদের কেউ কেউ পুরুষদের কবর এবং স্বামীর কবর জিয়ারত করা জায়েজ বলেছেন, বাট বিশুদ্ধ মত হচ্ছে যে মেয়েরা কবর কাছে যাবে না, তারা স্বামীর জন্য দোয়া করবে, কবরবাসীদের জন্য দোয়া করবে, তাতে কোনো সমস্যা নেই। পাপিয়া বিনতে তফাজ্জল বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন পাপিয়া, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন সে দোয়া করছি। আর আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার 20 ভরি স্বর্ণ আছে, এটার যাকাতকে আমাকে দিতে হবে? আমি একজন গৃহিণী, যদি আমাকে দিতে হয় তাহলে আমি কীভাবে দেব? আপনি আপনার যার 20 ভরি স্বর্ণ আছে তিনি খুব ধনী এবং তার নিশ্চয়ই স্বামীর পক্ষ থেকে অথবা বাবা মায়ের পক্ষ থেকে তার জন্য আরও অনেক গিফট আসে, অনেক টাকা আসে, সেই টাকাগুলো দিয়েও আপনি যাকাত দিতে পারবেন। আর যদি না আসে তাহলে এখান থেকে ভেঙে ভেঙে আপনি যাকাত দিতে পারবেন যতক্ষণ না এই স্বর্ণগুলো নেসাবের নিচে চলে যায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজকে এখানে শেষ করতে চাই। আল্লাহ যেন আমাদের আরও বেশি তৌফিক দান করেন, ইলম এবং আমলের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে দেন, আমাদের মুসলিম উম্মার মধ্যে তিনি বারাকা দেন, আমাদের দেশে তিনি বারাকা দেন এবং যত সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে যেন দূরীভূত করে দেন। এতটুকু দোয়া আল্লাহর কাছে রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।